আমি তোমাদের জন্য আজকে লাস্ট মাধ্যমিক সাজেশন নিয়ে এসেছি 2026-এর জন্য, একমাত্র যারা এই বছরে পরীক্ষা দিতে চলেছে তাদেরই জন্য। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না, স্কিপ ছাড়াই দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং কীভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেও কিন্তু আমি আজকে বলবো। এমসিকিউ কীভাবে তোমাদের সঠিক উত্তরে বেছে নিতে হবে সেটাও আমি আজকে বলবো। সপ্তমিতা কীভাবে করতে হবে সেটাও আমি আজকে বলবো, যেটা আমি আমার নিজের ফলাফল অর্থাৎ আমি যখন মাধ্যমিক দিই সেই ট্রিক্সটাই আমি ইউজ করেছিলাম, সেই ট্রিক্সটাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো যারা ভাবছো যে আমি মাধ্যমিক পরীক্ষায় পাস করবো কি করবো না, তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তুমি তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে পারো। যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং যাতে যা যা লাগে ভাই সব কিছু করে দিও। অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য এই ভিডিওটি করছি এবং শেয়ার বেশি বেশি করে দাও, যাতে তোমার বন্ধুদের জন্য সাপোর্ট আসতে পারে এই সমস্ত ভিডিওগুলো থেকে। তো আমি শুধু একমাত্র ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করি আজকের এই নতুন ভিডিও। ফাইনাল সাজেশন এমপি 2026 ম্যাথামেটিক্স হাতে আর মাত্র কয়েকটা দিন। 100% তুমি কমন পেয়ে যাবে এই ভিডিওতে। যা যা লাগে সব কিছু করে দিও। হ্যাঁ, অঙ্ককে ভয় নয়, অঙ্ককে জয় করতে হবে। অঙ্ককে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা অঙ্ককে নয়, অঙ্ক আমাদেরকে ভয় পায়। বুঝতে পারছো? তাহলে কতটা তোমাকে প্র্যাকটিস। ভাবছো কিছু কিছু এখন স্টুডেন্ট রয়েছে অনেক উইক, তাদেরকেও বলবো ভাই তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। আমি নিজেই খুব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছি একসময়, এখনও করি। তো আমি তাদেরকেই বলবো যারা এখনও প্র্যাকটিস করছে না বারবার করে, তারাই প্র্যাকটিস করতে থাকো, দেখবো তোমার সফলতা তুমি নিশ্চয়ই পাবে। ঠিক আছে? তো আমি কিছু এখানে রুলস ধরেছি, মানে কি, যারা শুধু পাস করবে, ভাবছো যে আমি অত প্রশ্নের উত্তর আমি ঘাটতে ঘুরতে যাবো না, আমি জাস্ট খালি পাস করবো, তাদের জন্য 1 নাম্বার ফলো করলে এনাফ। আর যারা ভাবছো যে আমি ভালো রেজাল্ট করব, তারা কিন্তু সঠিক এখানে দেখতে হবে। তো যতগুলো রয়েছে যে আমি যা যা তুলে ধরেছি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ দেখতে হবে। এক নং যারা যে সমস্ত স্টুডেন্টরা শুধু পাস করবে, তারা শুধু একমাত্র দেখবে উপপাদ্যের প্রয়োগ দেখবে, সম্পাদ্য আর রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি, এই সমস্তগুলো দেখলেই তোমরা কমন পেয়ে যাবে আর পাস হয়েও যাবে। উপপাদ্য তো যেমন উপপাদ্য, এবং কি 2 নম্বর প্রশ্ন থেকেও কিন্তু এখান থেকে অনেকটা আমি কমন তুলে ধরেছি। এগুলো প্র্যাকটিস করলে তোমরা 2 নম্বরও কিন্তু পেয়ে যেতে পারো না, পাবেই 100%। এবং কি যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য খুব একটা অপরচুনিটি রয়েছে, মানে কিভাবে সহজভাবে এমসিকিউগুলো ঠিকঠাক করা যায়, সত্যমিথ্যা কীভাবে করা যায় সেই ট্রিক্সটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, যেটা আমি নিজেই করেছিলাম মাধ্যমিকে। যারা শুধু পাস করবে তাদের জন্য এগুলো দেবে। আজকে আমি যে সমস্ত উপপাদ্য তোমাদেরকে তুলে ধরেছি, এখানে উপপাদ্য 40, 41, 42। এখন যে ভাবছো যে আমি শুধু একটা কমন নিব, তাহলে 40, 41, 42 তোমরা ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 40 উপপাদ্যের পেজ নাম্বার 208-এর মধ্যে রয়েছে, এবং 41 উপপাদ্যে 211-তে পেয়ে যাবে, 42 উপপাদ্যে 215-তে পেয়ে যাবে। যে আমি এই 3টা করবো, 40, 41, 42, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু 3টার মধ্যে এখানে তোমার একটা কমন পেয়ে যাবে। 3টার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এখন যে ভাবছো যে না আমি অথবা দিয়েও কিন্তু কমন নিতে চাই, তাহলে এই দুটো করবে, তাহলে এই নিচে দুটো করবে, তাহলে তোমরা কিন্তু অথবা দিয়েও কমন পেয়ে যাচ্ছ, আর এমনিতে যেটা থাকছে সেটাও কিন্তু কমন পেয়ে যাচ্ছ, তাহলে দুটোই কমন পেয়ে যাচ্ছ। তো 5টা যদি তোমরা টোটাল করো কিনা, এমনিতেই তোমরা দুটো এখানে কমন পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? দ্বিতীয়ত হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগ এবারের জন্য আমি বলবো, এবারের জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ নাম্বার 10 ভালো করে দেখে যাবে। এখানে দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? আর দেখবে 5 নাম্বার প্রয়োগটা। তো আমি বলবো এখানে 4টায় তোমরা দেখে যাও ভালো করে, একটা 100% তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তারপরে নেক্সট কি আছে দেখি। নেক্সটে সম্পাদ্য। এখন সম্পাদ্য আমি বলবো তুমি কোর্সে দেখি 11.1 অর্থাৎ পরিবৃত্তর যে সম্পাদ্যটা হয় সেটা তুমি কিন্তু ভালো করে দেখে যাও। বৃত্তের স্পর্শটাও কিন্তু ভালো করে দেখে যাবে। কোর্সে দেখি 17, সেটা তুমি পেয়ে যাবে 232 পৃষ্ঠায়। ত্রিকোণমিতি থেকে আমি বলবো, ত্রিকোণমিতি থেকে কিন্তু তোমরা এখানে ভালো করে প্র্যাকটিস করবে, কেননা এখানে দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। তো অথবা দুটোর মধ্যে দুটোই হয়তো পেয়ে যেতে পারো, না হলেও কিন্তু একটা কমন পেয়ে যাবে। তাই ত্রিকোণমিতি থেকে কিন্তু আমি বলবো 5 নাম্বার দাগের 8-এর 11-র, তারপরে 15, 16, 18, 21 এবং প্রয়োগ 9, 11, 12। যদি খুবই কমন একান্তভাবে যে চাও যে আমি একটাই পড়বো বা 2-3টা পড়লেই যেন আমার কমন একটা হয়ে যায়, তাহলে তুমি প্রয়োগগুলো ভালো করে দেখে যাও। 3টা প্রয়োগ একবার দেখে যাবে, তুমি একটা কমন এখানে কিন্তু প্রয়োগের মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আর দুটো যদি কমন নিতে চাও তাহলে উপরেগুলো ভালো করে দেখে নিও। তারপরে চলে আসি রাশিবিজ্ঞান থেকে। দেখো, রাশিবিজ্ঞান থেকে কিন্তু টোটাল 8 মার্কস থাকছে। আমি বলবো মধ্যমা আর সংখ্যাগুলো মান দেখলে তোমাদের কমন পেয়ে যাবে। 4 নাম্বার করে টোটাল 3টা প্রশ্ন থাকছে, 3টার মধ্যে তোমাকে দুটো করতে হবে। একটা প্রশ্নের মান হচ্ছে 4 নাম্বার করে। ঠিক আছে? তো 10-এর দাগের ভালো করে যাবে মধ্যমা থেকে, 12, 13 এবং 14। ঠিক আছে? 12, 13, 14 মানে 10, 12, 13, 14 এই দাগের গুলো ভালো করে দেখবে। এটা তোমরা পেয়ে যাবে 350 পেজে। ভালো করে দেখে নেবে, এটা হচ্ছে মধ্যমা থেকে। ঠিক আছে? 10, 12, 13 আর 14 এটা মধ্যমা। এবং সংখ্যাগুলো মান থেকে তোমরা দেখবে 6, 7, 8, 6, 7, 8। ঠিক আছে? আর দেখবে 10-এর দাগের, অর্থাৎ 10-এর দাগের এগুলো 2 নম্বর প্রশ্ন যেগুলো দিলাম সেখান থেকে কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু দিতে পারে। ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্ন অবশ্যই দেখবে, ভালো করে পেয়ে যাবে কম।
তো আজকে যে সমস্ত স্টুডেন্টরা শুধু ভাবছো পাস করবো, তারা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, আর তাহলে ইনাফ। আর যদি ভাবো যে আমি আরও একটু মার্কস ভালো তুলবো, তাদের জন্য আমিও সেই সেম ভিডিও, ঠিক আছে, এখানের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ সব কিছু, তাদের জন্য আমি নিয়ে এসেছি। দেখতে থাকো কি হয়। আমি প্রথমত বীজগণিত থেকে তুলবো। বীজগণিত থেকে টোটাল মার্কস থাকছে হচ্ছে 9 নাম্বারে। তো 9 নাম্বারে কীভাবে তুলবো আমি, টোটাল 9 নাম্বার, তো কীভাবে তুলবো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো থাকবে যে না আমি সমাধান করব, তাহলে তুমি সমাধানেই করবে, হাত দিবে, আদার্স অথবা দিয়ে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে সমাধান থেকে যদি তুমি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, কোর্সে দেখি 1.2 এর পেজ নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 4-এর দাগের হচ্ছে 2, 3, তারপরে 10, 10-এর পরে চলে আসো 16, চলে আসো 17, চলে আসো 18-তে, আর 19-এ, মানে XVII 18, XIX মানে 19, ঠিক আছে। তো এই সমস্ত ভালো করে সমাধানগুলো দেখবে, আর সমাধানের থেকে যে প্রয়োগগুলো রয়েছে 12 এবং 14 ভালো করে দেখে যাবে। তো এখান থেকে তোমরা যদি ভালো করে দেখে যাও, একটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বীজগণিতের সমাধান পার্ট অর্থাৎ কোর্সে দেখি 1.2 এর যে কোনো একটা কিন্তু এখানে কমন পেয়ে যাচ্ছ। তাহলে এখানে একটা কমন পেলে মানে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। অনুপাত সমানুপাত হচ্ছে কোর্সে দেখি 5.5 অর্থাৎ 5.3 পেজ নাম্বার 97। এখান থেকে তুমি দেখবে 5-এর দাগের 1 নাম্বার 2 নাম্বার, 6-এর দাগের দেখবে 3 নাম্বার 4 নাম্বার, 6-এর দাগের এটা কোর্সে দেখি 5.3, ঠিক আছে। এবং 10-এর দেখবে 1, 2, প্রয়োগ দেখবে 56, ঠিক আছে। তো প্রয়োগটাও ভালো করে দেখে নেবে, পৃষ্ঠা নাম্বার কিন্তু প্রয়োগটা পেয়ে যাবে 93। তারপরে দ্বিঘাত করণী থেকে 3 নাম্বার। তো দ্বিঘাত করণী থেকে যদি 3 নাম্বার দেখো, সরল 2-এর দাগের সরলটা ABCD, এখানে 4টা রয়েছে 2-এর দাগের, 4টাই কিন্তু দেখতে হবে। 8-এর দাগের ভালো করে দেখে যাবে, এবং 11 দাগের ভালো করে দেখে যাবে। এগুলো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরও কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো সেজন্য ভালো করে প্র্যাকটিস করে 2 নম্বরও কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। প্র্যাকটিসের উপর সম্পূর্ণ নির্ভর। তারপরে এখন পাটিগণিত থেকে চলে আসো। পাটিগণিত থেকে এবার আমাদের সরল সুদ কষা কিন্তু আসবে না, তো আমাদের চক্রবৃদ্ধি সুদ ও তার সমহার বৃদ্ধি হ্রাস আসছে, আর অংশদের কারবার। সেই জন্য আমি এখানে একটাই বলবো, যদি তুমি ভাবো যে অথবাটা করবো না, তাহলে তুমি অংশদের কারবারটা ভালো করে দেখে যাও। কোষে দেখি 14 খুব এবার আসার চান্স, আমি ট্রিপল স্টার দিয়ে দিয়েছি। তো এবারের জন্য কোষে দেখি কিন্তু 14 খুব আসার চান্স রয়েছে, ঠিক আছে। পৃষ্ঠা নাম্বার 202 পেয়ে যাবে। 5, 6, 7 ভালো করে দেখবে, 5, 6, 8 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14 আর প্রয়োগ হচ্ছে 11 নাম্বার। তো এই সমস্তগুলো দেখলে তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ। আর অথবা যদি ভাবছো আমি অথবা দিয়েও করবো, তাহলে কিন্তু কোর্সে দেখি 2.6 এবং 6.1 and 6.2 এগুলো পেজ নাম্বার দিয়ে দিচ্ছি 112, আর এদিকে 117, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। কিন্তু অংশদের কারবার থেকে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে 1 নাম্বার, এখানে কিন্তু তোমরা এমনিতেই একটা 5 নাম্বার পেয়ে যাবে অংশদের কারবার থেকে, ঠিক আছে। তারপরে নেক্সট কি বলছে দেখো, পরিমিতি থেকে আয়তন ঘন থাকছে, লম্ববৃত্তাকার চং থাকছে, ঘনবস্তু থাকছে, গোলক আর শঙ্কু করার কোনো প্রয়োজন নেই। ওই 3টা থেকে করলেই তোমরা কিন্তু এখানে টোটাল 8 মার্কস পেয়ে যাবে। যদি 3টে থাকে মানে 3টা যদি করো, 3টার মধ্যে 2টো করতে হবে, এক একটা প্রশ্নের মান 4 নাম্বার করে, টোটাল 8 মার্কস, 2টো করলেই কিন্তু ইনাফ, ঠিক আছে। স্ক্রিনেও দেখতেই পাচ্ছ, কোর্সে দেখি 4 পেজ নাম্বার 75। তাহলে 6 নম্বরটা করলে, 7 নম্বর করলে, 8 নম্বর, 9, 10। তো আমি সব থেকে বলবো 11 নম্বরটা, যেখানে দেখতে পাচ্ছ আমি মার্ক করে রেখে দিচ্ছি অলরেডি, সে মার্কগুলো ভালো করে দেখে নেবে, যেগুলো মার্ক করা আছে ওই সমস্ত নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো লম্ববৃত্তাকার চং থেকে দেখবে 9, 3, 10, 11 প্রয়োগ রয়েছে 5, 8, 10, 12, 14, এবং ঘনবস্তু থেকে দেখবে কোর্সে থেকে 19 পৃষ্ঠা নাম্বার 265, 6, 8, 10, 13, 14, 15 এবং প্রয়োগ 4, 9, 10। তো ভালো করে খুব ভালো করে দেখে যাবে, 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে হচ্ছে 4 নাম্বার টোটাল 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো করতে হবে, বুঝা গেল। তারপরে নেক্সট কি বলছে, নেক্সট রয়েছে ত্রিকোণমিতি। টোটাল মার্কস ত্রিকোণমিতি থেকে তোমরা পেয়ে যাচ্ছ 6 নাম্বার, টোটাল 3 মার্ক করে একটা প্রশ্নে 6 নাম্বার থাকছে, তোমাকে 3টে প্রশ্ন দিবে, 2টো করতে হবে। কোর্সে দেখি 23.2 পেজ নাম্বার 303 ভালো করে দেখে নাও এবং মার্ক করতে থাকো, আর যা যা লাগে সব কিছু করে দিবে, আর প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, প্রয়োগগুলো ভালো করে দেখবে। এবারের জন্য প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা কথা কি, তোমাদের নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সংখ্যাগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সংখ্যাগুলো তোমার যে প্র্যাকটিস করবে কিনা সংখ্যা চেঞ্জ করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সে অভ্যস্ত হয়ে যাবে। আর মাত্র হাতে কয়েকটা দিন রয়েছে, খুব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, অঙ্ক প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না, তো সেই জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর অঙ্কগুলো এমনভাবে হচ্ছে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, বলা যায় না, সংখ্যা কিন্তু চেঞ্জ করবে, ঠিক আছে, অঙ্ক মানেই এটা। তারপরে দেখো কোর্সে দেখি 3 পৃষ্ঠা নাম্বার 311, 3-এর দাগের 10 নম্বর, 12 নম্বর এবং 14 নম্বর ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তারপরে 6-এর দাগের 3, 4, 5, 6, 7, 8 প্রয়োগ নম্বর 40, 41। তো এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমাদের প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্সে দেখি লাস্ট যেটা রয়েছে 24 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 316 পৃষ্ঠা, 4-এর দাগের 5-এর, 6-এর, 7-এর, 8-এর, 9-এর এবং প্রয়োগ 7, 8, 12 পৃষ্ঠা নাম্বার 315 পৃষ্ঠা, ঠিক আছে। তো এগুলো সমস্ত প্রশ্ন ভালো করে দেখে যাবে। তো আজকের এখান থেকে এই ভিডিওটি ছিল, এবং যা যা লাগে সব কিছু করে দিও। আর হ্যাঁ, যে সমস্ত ট্রিকগুলো আমি প্রথমে বলতে চাইছিলাম, সেই ট্রিকগুলো হলো, এমসিকিউ প্রশ্ন তোমাদের 6টা থাকছে। তো সেক্ষেত্রে আমি বলছি, যদি এমসিকিউ 6টা থাকে, তো 6টা তুমি কীভাবে ভাববে যে আমি একটা কমন পড়ছে না আমার, তাহলে আমি কী করবো এখন। আমি যখন মাধ্যমিক দিই, তখন আমার কিন্তু সে অনুযায়ী আমার
মতলবে বা আমি সেটা নিজে করেছি জিনিসটা, তো আমার সে করাতে আমার ঠিক হয়েছিল, বাট আমার করাতে না আমি জানতাম জিনিসটা, বা আমি সেই ফ্লোটা আমি কিন্তু আমার বন্ধুদেরকে বলেছিলাম। তো আমি সেক্ষেত্রে বলছি, যদি এমসিকিউতে তোমাদের কমন না পড়ে বা ভাবছো যে আমি পারছি না করতে, তাহলে তোমরা বিশেষ করে উত্তরের ক্ষেত্রে একই মাপের দিবে। হয়তো দেখা গেলো এ তো সবগুলাই এ দিবে, কিংবা দেখা গেলো যে বি তো বি সবগুলাই বিয়েই দিবে, ঠিক আছে। তো আমি বলবো বিশেষ করে বি আর সি বেশি বেশি করে আসে চয়েসে, ঠিক আছে। তো তোমাদের মতলবে আমার মতে তো সিটাই সব থেকে বেশি কমন। সি অপশন ভালো করে দাও, 5-এর মধ্যে যদি না হয় বা 6-এর মধ্যে 3 কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে। 6-এর মধ্যে এমনিতে 3 তোমরা কিন্তু পেয়ে যাবে যদি সবগুলো সি দিয়ে দাও। আর কমন তো একটা দুটো পড়তেই পারে, বলা যায় না। দেখো আমি ভালো করে প্র্যাকটিস করেছি, যে সমস্ত প্রশ্নগুলো আমি দিলাম না সেখান থেকে যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এমনিতেই তোমার কিন্তু ওখান থেকে এমসিকিউ কিন্তু ধারণা হয়ে যাবে যে কীরকম করলে কীরকম এমসিকিউর উত্তর হয়ে যাবে, সলভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো যদি না হয় তাহলে সম্পূর্ণ সিগুলো করবে। আর সত্য মিথ্যা থেকে যদি বলি, সত্য মিথ্যা হয়তো সবগুলোই সত্য, না হলে সবগুলোই মিথ্যা। আমার মতে মিথ্যাটাই সব থেকে বেস্ট মনে করি, কারণ মিথ্যাটাই কিন্তু বেশিরভাগই দেয়। হ্যাঁ, তো দুটোর মধ্যে যে কোনো একটা ধাপ করে দিবে যদি না পারো করতে। আর পারলে তো খুবই ভালো, যারা পারে তারা তো খুবই ভালো, যে সত্য তো সত্যই, নাহলে মিথ্যা তো মিথ্যাই যারা পারে। না যদি হয় যে না আমি কনফিউজড, পাচ্ছি না করতে সম্পূর্ণভাবে, তাহলে তুমি সম্পূর্ণ মিথ্যাই দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে মিথ্যা দিলে তুমি সেখানে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। তো আমি যে সমস্ত প্রশ্নগুলো বললাম বর্ড কোশ্চেন, তো বর্ডটা হচ্ছে টোটাল 54 মার্কের, এমসিকিউ এসিকিউ থাকছে, এবং শূন্যস্থান থাকছে তোমার 5 মার্কের, 6 নাম্বার থাকছে এমসিকিউ, এবং সত্য মিথ্যা থাকছে 5 নম্বর, আর 54 নম্বর থাকছে শুধু বট কোশ্চেন। তো 54 নম্বর আমি সম্পূর্ণ বট কোশ্চেন বলে দিলাম কি কি আসতে পারে, ভালো করে দেখে নেবে। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, যাতে কিনা যেটা চোখের মধ্যে যেন ভাসে জিনিসগুলো, যে আমি এই সমস্ত করলে আমি তাড়াতাড়ি করে সময় যখন করবি কিনা, অতি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে যেগুলো করা খুব টাফ, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আর আশা করবো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে, এই প্রশ্নগুলো যখন মাধ্যমিক ক্যান্ডিডেট পরীক্ষা হয়ে যাবে, বা 9 তারিখে তোমাদের এক্সাম রয়েছে, ডেট এক্সাম ম্যাথামেটিক্স, তো সেই দিন তোমরা মিলাবে আমার সাজেশনটা ঠিক ছিল কি ছিল না। অবশ্যই আমি সেটা আমি নেক্সট ভিডিও করবো, ঠিক আছে। যদি ভাবো যে না আমি কমন পাচ্ছি না, তারও ভিডিও আমি 100% শিওর যে তোমার কমন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এখান থেকে এই ভিডিওটি ছিল, তো যা যা লাগে সব কিছু করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।